তিন শাশুড়ি বোমা পাইনি, যদি দিতে হয় সবাইকে দুক, এটা টোটাল বন্ধ করে দুক। আমরা কিন্তু সহ্য করতে না, সংসারে ঝামেলা হচ্ছে সবার জন্য, সবার সংসারে ঝামেলা হচ্ছে, সব সংসারে ঝামেলা হচ্ছে। ওরা পাচ্ছে, আমাদের লোক হাসতেছে, আমাদের যা তাই বলতেছে তোমাদের পাওয়ার যোগ্য না। এসব আমরা কেন শুনবো, কেন শুনবো আমরা কেন শুনবো? আমরা চাচ্ছি যাতে সবাই তো আমরা বন্ধ করে দুক, আমরা এটাই চাচ্ছি, আমরা এটা আমরা যোগ্য, আমরা গরিব মানুষ। 10 টাকা যদি আয় করি তা 50 টাকা বেরোই যায় অনলাইনে, তাহলে আমরা আয় করবো না সরকারের প্রশ্ন করবো? আমার বাচ্চাগুলো লেখাপড়া করে, আমরা বিড়িবাদী, আমরা পাওয়ার যোগ্য, আমরা পাবো না। যারা 3 তলা বাড়ি তারা পাবে, আমাদের আইবারের টাকাটা সে কিন্তু এবারে টাকা দেয়নি কেন? ভেরিফিকেশন করেছে যে আমার আজকে এখন ভেরিফিকেশন চলছে, আগের বার তার টাকাটা দিল কি করে? আমার পাবে তো সবাই পাবে, না পাবে তো কেউ পাবে না। বন্ধ করতে, টোটালি বন্ধ করতে। এখানে শুধু ঘুরাচ্ছে, শুধু একবার ফর্ম নিচ্ছে, আবার বলছে আবার ফর্ম নাও। হ্যাঁ, ফর্মে নিচ্ছে, কোনো কাজ করছে না। বাকি সবাই টাকা পেয়ে যাচ্ছে, আমরা কেউ পাচ্ছি না, আমরা হতাশ হয়েছি। এদিকে দৌড়াচ্ছি, ওদিকে দৌড়াচ্ছি। আমার অ্যাপ্রুভ ছিল, অ্যাপ্রুভ থেকে আমাদের ফায়দা মেশিনে কী করে গেল? আমার যেখানে অ্যাপ্রুভ ছিল, আমি তো টাকা পাওয়ার যোগ্য, সেখানে আমরা কী করে ফায়দা মেশিনে গেল? আমরা 3 শাশুড়ি বোমা পাইনি, যদি দিতে হয় সবাইকে দুক, এটা টোটাল বন্ধ করে দুক। আমরা কিন্তু সহ্য করতে না, সংসারে ঝামেলা হচ্ছে। একবার ঢুকেছে, তারপর আর ঢুকিনি। কেন ঢুকিনি তো আমরা এই ভিডিওতে আসলাম যে কেন ঢুকিনি সেটা জানো। ভিডিও বলছে ফার্দার ভেরিফিকেশন করতে হবে, তাই তারপর আবার আমরা আজকে আবার আসলাম, এই ভেরিফিকেশন করে আবার জমা দিয়ে আসলাম। হয়ে গিয়েছে, আবার আমরা অনলাইনে আমরা চেক করে দেখি অনলাইনে যে আবার পুনরায় বলছে ভেরিফিকেশন করতে হবে, আবার ফার্দার অনলাইনে দেখাচ্ছে। আমরা চাইছি যে আমরা যে ভেরিফিকেশনে 3 মাস ধরে যে দৌড়াদৌড়ি করাচ্ছে, পুনরায় ভেরিফিকেশন যেটুকু আমার করা আছে ওইটুকুর মাধ্যমে যেন টাকাটা যেন আমরা পেয়ে যাই। আমাকে আর দৌড়াদৌড়ি আমার করতে ভালো লাগছে না। আমরা পশ্চিম ইন্ডিয়া থেকে এসেছি।